আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনাদের কালকে মেডিকেলের এক্সাম। আসলে সত্যি কথা বলতে সারাদিন ম্যাথ ক্লাস নিতে বুঝছো আমার এই আসলে তোমাদের জন্য যে ভিডিও বানাবো সেটার সুযোগ হয়নি। হ্যাঁ। আ তোমাদের যদি আমি মেডিকেলের কথা যদি মনে করি, ঠিক আছে? আমার যে সময় অ্যাডমিশন টাইম ছিল, ঠিক আছে? সকালবেলা উঠে বাবার সাথে গেছিলাম মেডিকেলে পরীক্ষা দিতে। আর একদম ক্লিয়ার কাট মনে আছে। তোমার ওই ঢাবির মধ্যে উদয়ন স্কুলে আমার সিট পড়ছিল। তো সিটের বাইরে ১ম এক্সাম যেহেতু পাবলিক এক্সাম মানে একটা আলাদা লেভেলের ক্রেজ কাজ করে, ঠিক আছে? সবাই দেখি পড়তেছে, সবাই মানে রিভিশন দিচ্ছে, ঠিক আছে? মানে ওই প্রেশারটা অন্য লেভেলে। মানে ওইটাই আরকি তুমি এক্সাম হলে না গেলে মানে দুনিয়ার কোনো জায়গাতে গেলে এটা সম্ভব না। তারপরে কি থাকলাম, থাকার পরে পরীক্ষা দিতে গেলাম, ঠিক আছে? পরীক্ষা দিলাম, দিয়ে মোটামুটি হয়েছে কারণ মেডিকেল লাইনে কোনোদিন ছিলামও না, মেডিকেলের প্রিপারেশন নেইনি সেভাবে। পরে কি রেজাল্ট তো অনেক পরে দেয়। আমি মোটামুটি পরীক্ষা দিয়ে বুঝছিলাম যে সেরকম পরীক্ষা হয় নাই। মানে এখানে চান্স পাওয়া আরকি পসিবল না। তো যাই হোক তারপরেও পরীক্ষার বাইরে বের হয়ে এসে বাবাকে বলতে হয় যে, "বাবা চান্স হয়ে গেছে।" ঠিক আছে? কিন্তু মেইন ঝামেলাটা তো সেদিন শুরু হয়েছে। সেটা হলো যেদিন মেডিকেলের রেজাল্টটা দিয়ে দিছে। বাসা থেকে হিউজ পরিমাণ একটা প্রেশার আসা শুরু করছে এবং এই প্রেশারটা হয়তোবা আমি কাটায় উঠতে পারছিলাম। কারণ টাইম ছিল। বাট তোমরা আনফরচুনেটলি কাটায় উঠতে পারবা না। কালকের এক্সাম তোমাদের যার যেমন প্রিপারেশন আছে সেই অনুযায়ী বেস্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই চান্স পাবে না, সবার ভালো হবে না। এটা একদম বাস্তবতা। বাট এসে যে তুমি কান্নাকাটি করবা, শোকে শোকাহত হবা, এটা কিন্তু ভাই কোনো সুযোগ নেই। ঠিক আছে? ভাইয়া কিন্তু আপনাদের জন্য একদম রেডি। আপনারা শুধু আসবেন। এসেই আপনাদের সাথে ঢাবি এবং খুবির একটা বেস্ট প্রিপারেশন নিয়ে ফেলবো আমরা। ১৩ তারিখ থেকে কিন্তু আমরা শুরু করে দিব। ঠিক আছে? যারা প্রিপারেশন ভিডিও দেখেন নাই, নিচের কমেন্টে লিঙ্ক দিয়ে দেব না। কালকে এক্সাম দিয়ে এসে দেখেন। আর যারা এখনো ঢাবি আর খুবির ম্যারাথন ব্যাচে ভর্তি হন নাই, এসে জাস্ট আমরা ক্লাস নিবো আর আপনাদের এক্সাম নেবো। ঠিক আছে? এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি একদম মানে 100% কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে ঢোকো। যে এই পরীক্ষা যেমনই হোক না কেন, বাইরে বের হয়ে অভিষেক ভাই অপেক্ষা করতেছে। এবং আমরা ১৩ তারিখ থেকে যে কয়টা ক্লাস আমরা নিবো ৫ থেকে ৬ ঘন্টার, প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টা ক্লাস হবে। আমি তোমাকে একদম কনফিডেন্সের সাথে বলতে পারি, যা পড়াবো তাই আসবে, যা পড়াবো তাই আসবে। ঠিক আছে? তুমি টপ 50 দেখে থাকো তো খুবই ভালো। যদি না দেখে থাকো তার উপরও কোনো তোমার সমস্যা নেই। যেখানে তোমার সমস্যা হবে তুমি সেখানে টপ 50 দেখে রাখবা। ঠিক আছে? তাহলে কালকের পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট। একদম টেনশন করবেন না। বিন্দাস পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে বের হয়ে কোনো টেনশন করবেন না। কারণ কি বড় ভাই এখনো আছি। ফাইট তো ভাই এখন শুরু হবে। আর এই ফাইটে ইনশাআল্লাহ ভাইয়া তোর বেস্ট হবে। কোনো না কোনো এক্সামে তুই একদম তোর নিজের 100% পটেনশিয়াল এ চলে যাবি। ঠিক আছে? সবাই ভালো থাকেন। কালকে পরীক্ষা দেন আর উপায় দিয়ে আসেন। আসসালামু আলাইকুম।